বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি তার সাথে আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটার অনেক কিছু মিল আছে। তো চলেন সবাই একসাথে মিলে মুভিটা দেখে আসি। সিনেমার শুরুতে দেখা যায় আমেরিকায় খুবই যুদ্ধ চলতেছে, আর সেই দেশের সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের লোকজনের উপর দেশদ্রোহী বলে মিথ্যা অপবাদ দিয়ে ভাষণ দিচ্ছে। আর লি নামের একজন সাংবাদিক তার বাসায় সে খবর দেখতেছিল, আর তখনই লির বাসার পাশে একটা গ্রেনেড ব্লাস্ট হয়, যেটা লির জানালা দিয়ে দেখা যাচ্ছিল। তো এর পরের দিন সকালবেলা লি যখন তার অফিসে যেতে লাগে তখন দেখা যায় রাস্তার ভিতরে সেই দেশের জনগণ প্রচুর আন্দোলন করতেছে, আর সেই আন্দোলন ঠেকাতে সরকার তখন পুলিশ নামায় দিছে। আর লি তখন সেই আন্দোলনের ছবি তুলতে লাগে। তখন লি লক্ষ্য করে সেখানে আরো একটা মেয়ে ছবি তুলতেছে, যার নাম জসি। আর জসি মূলত কোনো সাংবাদিক না, কিন্তু সে সাংবাদিক হতে চায়। আর লি যেহেতু সাংবাদিক সে কারণে পুলিশ লিকে কিছুই করতেছে না, কিন্তু জসি তো আর সাংবাদিক না, এ কারণে পুলিশ জসিকে একটা বাড়ি মেরে দেয়। আর এটা দেখে লি তখন জসির কাছে গিয়ে তাকে সাহায্য করে এবং তার সাংবাদিকের অ্যাপ্রন খুলে জসিকে দিয়ে তার গায়ে দিতে বলে। আর তারা যখন এসব কথা বলতেছিল তখনই একটি মেয়ে আমেরিকার পতাকা গায়ে দিয়ে দৌড়ে গিয়ে আত্মঘাতী একটি হামলা করে, যে কারণে সেখানে থাকা সবাই আহত হয়ে পড়ে যায়। আর লি তখন সে সব ছবি তুলতে লাগে, কিন্তু জসি তখন আহত লোকদের ছবি না তুলে বরঞ্চ সে লি এর ছবি তুলে। আসলে জসি হলো লি এর অনেক বড় একজন ফ্যান, এর কারণ লি একজন সৎ সাংবাদিক। তো যাই হোক, এরপর সিনেমার দৃশ্য পরিবর্তন করা হয় এবং দেখা যায় লি সহ আরো অনেক সাংবাদিক একটি হোটেলে আসছে। আর লি তখন তার সারাদিনের কভার করা নিউজ ওয়েবসাইটে আপলোড দিচ্ছিল, কিন্তু সেখানকার ওয়াইফাই খুবই স্লো ছিল, যে কারণে আপলোড হতে খুবই লেট হচ্ছিল। আর তখনই সেখানে বিদ্যুৎও চলে যায়। আর তখনই লির পাশে থাকা একজন সাংবাদিক যার নাম স্যামি, সে বলে, লি আমরা কালকে কোথায় যাচ্ছি? তখন লি বলে, আমরা কালকে ডিসি অফিসে যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার নিতে। তখন স্যামি বলে, তুমি সেখানে গেলে যেতে পারবে, কিন্তু সেটা অনেক রিস্ক হবে, কেননা প্রধানমন্ত্রী বিগত 9 মাস কোনো সাক্ষাৎকার দেয়নি। আর তাছাড়াও সেখানকার রক্ষী বাহিনী কোনো সাধারণ মানুষ আর সাংবাদিককে দেখে না, ডাইরেক্ট সবাইকে ফায়ার করে দেয়। তখন লি বলে, যতই রিস্ক হোক না কেন আমি সবার আগে সেই সাক্ষাৎকার নিব, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। তো এরপর লি তার রুমে যেতে লাগে। আর তখনই জসি সেখানে আসে। তখন লি এবং জসি দুজনের সাথে পরিচিত হয় এবং জসি বলে, আমি একজন ফটোগ্রাফার, আমি আপনার সাথে ডিসি অফিসে গিয়ে ফটোশুট করতে চাই। তখন লি বলে, ফটোগ্রাফার আসো, ভালো আসো, কিন্তু ডিসি অফিসে তোমাকে নেওয়া হবে না, কারণ এখানে অনেক রিস্ক আছে। এরপর লি তার রুমে চলে যায় এবং তার চোখের সামনে দিয়ে দেশের মানুষের এই দুর্দশা দেখে সে খুবই টেনশন করতে থাকে। এরপর সকালবেলা লি যখন ডিসি অফিসে যাওয়ার জন্য গাড়ির কাছে যায় তখন দেখতে পায় জসি মেয়েটা অলরেডি তাদের গাড়ির ভিতরে বসে রয়েছে। তখন লি জুয়েল নামের তাদের সাথে থাকা একজন সাংবাদিকের কাছে জানতে চায়, জসি মেয়েটা আমাদের সাথে কেন? তখন জুয়েল বলে, তুমি কালকে তোমার রুমে যাওয়ার পরে ওই মেয়েটা আমাদের কাছে এসে আমাদের সাথে ডিসি অফিসে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, যে কারণে সেমি ওই মেয়েটাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তখন লি বলে, জসি মেয়েটা একটা বাচ্চা মেয়ে, আমাদের সাথে গেলে ওর ক্ষতি হতে পারে। তো তারপর জুয়েল তখন অনেক বুঝে লিকে রাজি করে নেয়। আর তারপর তারা ডিসি অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। আর এখান থেকে ডিসি অফিস 857 কিলোমিটার। তো তারা যখন যাচ্ছিল তখন রাস্তার উপর সব গাড়ি ভাঙচুর অবস্থায় দেখতে পায় এবং কিছু পথ যাওয়ার পরেই তারা সেখানে একটি গ্যাস পাম্প দেখতে পায়, যেটা কিনা সরকারের দলীয় লোকজন দখল করে রয়েছে। তো তারপর তারা সেখানে গ্যাস নিতে লাগে। আর জসি তখন গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সেই পাম্পের পিছে যায়। তখন সে দেখতে পায় সরকারের দলীয় লোকজন সাধারণ লোকজনদেরকে মেরে ঝুলিয়ে রাখছে, যেটা দেখে জসি খুবই ভয় পেয়ে গাড়িতে চলে আসে। তখন লি বলে, সাংবাদিক হতে চাইলে এসব দেখে ভয় পেলে চলবে না। তো তারপর তারা আবার তাদের যাত্রা শুরু করে এবং কিছুদূর যাওয়ার পরেই তারা একটি বিধ্বস্ত বিমানবন্দর দেখতে পায়। আর তারা তখন সেখানে নামে এবং সেখানকার কিছু বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি তুলে এবং সেখানে সেদিন রাত কাটায়। তো এর পরের দিন সকালবেলা দেখা যায় লি সহ তার পুরো টিম একদল বিদ্রোহীদের সাথে মিশনে গেছে। সেই বিদ্রোহীরা যখন পুলিশদের মারতেছিল তখন তারা সেটার ছবি তুলতেছিল। আসলে বিদ্রোহীরাও চাচ্ছিল মিডিয়ার মাধ্যমে তাদের ক্ষমতা কেমন সেটা সরকার জানুক, যে কারণে তারা একে একে পুলিশ মারতেছিল আর তাদেরকে বলতেছিল ছবি তুলতে। কিন্তু জসি যেহেতু নতুন সে কারণে সে তার চোখের সামনে দিয়ে এমন হাসি খুশি ভাবে মানুষ মারাটা তার মেনে নিতে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, এরপর তারা আবার গাড়িতে করে যেতে যেতে একটি সাধারণ মানুষের ক্যাম্পের কাছে যায় এবং সেখানে সেদিন রাত কাটিয়ে সকালবেলা আবারও ডিসি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন যাচ্ছিল তখন দেখা
যায় রাস্তার পাশে অনেক বিল্ডিং এ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সম্পূর্ণ রাস্তা একদম খালি। কিন্তু হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে একটি শহর দেখা যায়। তারা অবাক হয়ে যায়, যেখানে পুরো আমেরিকা জুড়ে যুদ্ধ লেগে তছনছ হয়ে গেছে, সেখানে এই শহরের কোনো কিছুই হয় নাই, বরং আরো সুন্দরভাবে সবকিছু সাজানো গুছানো, এমনকি সেখানকার শপিং মল গুলাও। এখন লিও তার পুরো টিম সেখানে নামে এবং একটি দোকানের ভিতরে গিয়ে একজনের কাছে জানতে চায়, আমেরিকায় যে গৃহযুদ্ধ চলতেছে আপনার কি সেটা জানেন? এখন এই দোকানদার লোক বলে, আমরা খবরে সেটা দেখি কিন্তু সেটা আমাদের গায়ে লাগাই না। এরপর জোসি লিকে একটি ড্রেস কিনে দিয়ে ট্রায়াল দিতে বলে, আর লি তখন সেই ড্রেস পরে আয়নার দিকে যখন তাকায় তখন সে তার নিজের চেহারা দেখে অবাক হয়ে যায়। এর কারণ হলো সারাদিন নিউজ কভার করতে করতে তার চেহারার যে কি হাল হয়েছে সেটা সে বুঝতেই পারে নাই। তো যাই হোক, জোসি তখন লি এর ছবি তুলে, আর তারপর লি যখন বাইরে আসে তখন সেমি লিকে বলে এই শহরে যেন কোনো হামলা না হয়, সেজন্য ওই দেখো ওই শহরের লোকেরা বিল্ডিং এর উপর থেকে পাহারা দিচ্ছে। তো তারপর তারা আবারও ডিসি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, আর এখান থেকে ডিসি অফিস মাত্র 176 কিলোমিটার। তো তারা যখন একটি গোল্ড ক্লাবের সামনে দিয়ে যেতে লাগে তখন রাস্তার উপর একজন পুলিশ মরে থাকা দেখতে পেয়ে তারা সেখানে গাড়ি থামায় এবং চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ আছে নাকি। তো তারা যখন খেয়াল করে দেখে চারপাশে কেউ নেই, যে কারণে তারা যেই না সামনে যেতে লাগে তখনই তাদের গাড়িতে কে যেন গুলি করতে লাগে, যে কারণে তারা তখন তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পাশের একটি জায়গায় অবস্থান নেয় এবং দেখতে পায় সেখানে দুজন পুলিশ পাশের একটি বাড়ির দিকে বন্দুক তাক করে রয়েছে। তো জুয়েল তখন জানতে চায় এই গুলিটা কোথা থেকে করা হচ্ছে আর কারাই বা করতেছে। তখন সে পুলিশ অফিসার বলে, পাশের ওই বাড়ি থেকে বিদ্রোহীরা এখানে গুলি করতেছে, আপনারা কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যান। তো তারপর তারা দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আবারও ডিসি অফিসেের উদ্দেশ্যে রওনা দেয়। তখন লি লক্ষ্য করে একটি গাড়ি তাদের গাড়িকে ফলো করে খুব দ্রুত চালিয়ে আসতেছে। তখন সেমি বলে ওই গাড়িটাকে বের হয়ে যেতে দাও। তো লি তখন তাদের গাড়ির গতি কমিয়ে সেই গাড়িকে ওভারটেক করার সুযোগ দেয়। তখন সে গাড়ি ওভারটেক না করে বরং তাদের পাশে এসে হাসতে লাগে। আসলে এই গাড়িতে যারা ছিল তারা হলো জুয়েলের বন্ধু। তারা মূলত জুয়েলকে দেখেই দ্রুত গাড়ি চালিয়ে জুয়েলের কাছে এসেছে। তো জুয়েল তখন তার বন্ধুর সাথে কথা বলে, তখন টনি নামের একজন বন্ধু তাদের গাড়িতে আসে, আর জেসি তখন জুয়েলের বন্ধুর গাড়িতে যায়। আর তখন সেই গাড়ি জসিকে নিয়ে টান দিয়ে অনেক দূরে চলে যায়। সেই গাড়িটা এতই দূরে চলে যায় যে ওই গাড়িটিকে দেখাই যাচ্ছিল না, আর সেই গাড়িটা না দেখা যাওয়ার কারণে লি একটু টেনশনে পড়ে যায় এবং টনিকে বলে, আমি চাই জসিকে এই গাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। তখন টনি বলে, টেনশনের কিছুই নেই, সামনে গেলে আমরা তাদেরকে পেয়ে যাব। কিন্তু সামনে যেতে দেখা যায় জসি যে গাড়িতে উঠেছিল সেই গাড়িটা পড়ে রয়েছে, কিন্তু জসি ও ওই গাড়িতে থাকা আরো একজন ব্যক্তি কেউ সেই গাড়ির ভিতরে নেই, যে কারণে তারা তখন তাদের গাড়িটা পাশে পার্কিং করে দূর থেকে দেখতে পায় আমেরিকান পুলিশ সেই ছেলে ও জসিকে ধরে নিয়ে যাচ্ছে, আর তার পাশে আরো একজন পুলিশ ট্রাকে থেকে অনেকগুলো মানুষকে একটি খালের মধ্যে ফেলে লবণ ছিটিয়ে দিচ্ছে। তো এই দৃশ্য দেখে লি তখন জসির কাছে যেতে চায়। তখন সেমি বলে, আমরা জসির কাছে যেতে পারবো না, এর কারণ হলো ওই পুলিশরা যে এতগুলো লোকের গণকবর দিচ্ছে সেটা একটা অবৈধ কাজ, আর তারা যেহেতু সাংবাদিক সুতরাং তারা যাবার সাথে সাথে তাদেরকেও ফায়ার করে মেরে ফেলতে পারে। কিন্তু লি সেমি এর কথা শুনে না, সে সেমিকে গাড়িতে গিয়ে বসতে বলে। জুয়েল ও লি পুলিশের কাছে যায় এবং সেই পুলিশকে বলে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, এরা দুজনই আমাদের লোক। তো পুলিশ তখন জুয়েলের কাছে তাদের পরিচয় জানতে চায়, আর জুয়েল যেই না বলে আমরা সাংবাদিক, তখনই সেই পুলিশ জসির সাথে যে ছেলেটা ছিল তাকে শুট করে মেরে ফেলে, আর এটা দেখে তারা সবাই খুবই কান্না করে। এরপর পুলিশ টনির কাছে গিয়ে তার দেশ কোথায় জানতে চায়, আর টনি যেই না বলে আমার বাড়ি চায় না, তখনই সেই পুলিশ টনিকেও শুট করে মেরে ফেলে। আর টনিকে মেরে ফেলা দেখে জুয়েল একটু চিল্লাতে লাগে। তখনই সেই পুলিশ যখন জুয়েলকে শুট করতে যাবে তখনই স্যাম পিছন থেকে গাড়ি নিয়ে এসে ধাক্কা মেরে সবাইকে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে উঠতে বলে, কিন্তু স্যামির গাড়ির ধাক্কার কারণে জসি সেই খালের মধ্যে লাশের উপরে পড়ে যায়। তো তারপর জুয়েল জসিকে সেই খাল থেকে টেনে তুলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে, আর তখনই স্যামির গাড়ি টান দেয়, কিন্তু সেখানকার আরো একজন পুলিশ এসে তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করতে লাগে, যে গুলিটা গিয়ে সরাসরি স্যামির গায়ে লাগে, কিন্তু তারপর স্যামি তাদেরকে নিয়ে গাড়ি চালাতে লাগে। তো এভাবে কিছুদূর যাওয়ার পরে স্যামি অসুস্থ হয়ে যায়, যার কারণে স্যামিকে গাড়ির পিছনে দিয়ে জুয়েল গাড়ি চালাতে লাগে, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই স্যামি সেখানেই মারা যায়। তো তারপর তারা গাড়ি নিয়ে আমেরিকান সামরিক বাহিনীর একটি গাড়িতে অবস্থান নেয়, আর তখন সেই সামরিক বাহিনীর একজন স্যামির দাফন কাফন করে। স্যামি মারা যাওয়ার কারণে লি সহ সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। তখন সেই সামরিক বাহিনীর লোক জানায় সারা দেশের সামরিক বাহিনী এক হয়ে সাধারণ মানুষের কাছে আত্মসমর্পণ করেছে, শুধুমাত্র কিছু সংখ্যক পশ্চিমা বাহিনী বাদে, আর সেই সব
পশ্চিমা বাহিনী ডিসি অফিসে প্রধানমন্ত্রীকে গার্ড দিচ্ছে আর কালকের সমস্ত সামরিক বাহিনী এক হয়ে ডিসি অফিসে ঘেরাও করে প্রধানমন্ত্রীকে মেরে ফেলবে। তো জুয়েল তখন সামরিক বাহিনীকে রিকোয়েস্ট করে যে তারা যেন ডিসি অফিসে তাদেরকেও নিয়ে যায় আর সামরিক বাহিনীর লোকজনও তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরের দিন জুয়েল, জোসি ও লি সামরিক বাহিনীর সাথে ডিসি অফিসের কাছে যায় আর সেখানে পশ্চিমা বাহিনীর সাথে সামরিক বাহিনীর খুবই গোলাগুলি হয় আর এই সমস্ত কিছুই জোসি তার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছিল, কিন্তু লি কোনো ছবি তুলতেছিল না। এর কারণ হলো সেমি মারা যাওয়ার কারণে লি ভীষণভাবে ভেঙে পড়েছে। তো যাই হোক, এক পর্যায়ে সামরিক বাহিনী যখন সমস্ত পশ্চিমাদেরকে মেরে ফেলে তখন প্রধানমন্ত্রী একটি গাড়িতে করে পালিয়ে যেতে লাগে আর সামরিক বাহিনী তখন সেই গাড়ির উপরে হামলা করতে লাগে। তখন লি জুয়েলকে বলে প্রধানমন্ত্রী ওই গাড়িতে নেই, আমি শিওর সে এখনো ডিসি অফিসের ভিতরে আছে। তো তারপর লি, জুয়েল ও জোসিকে নিয়ে ডিসি অফিসের ভিতরে যায় আর সামরিক বাহিনীও তখন গাড়ির ভিতরে প্রধানমন্ত্রীকে না পেয়ে তারাও নিশ্চিত হয়ে যায় যে প্রধানমন্ত্রী ডিসি অফিসের ভিতরে আছে, যে কারণে লি এর সাথে তারাও ডিসি অফিসের ভিতরে ঢুকে আর ডিসি অফিসের ভিতরে ঢুকতেই ভিতর থেকে তাদের উপর গুলি করা হয়। তখন সামরিক বাহিনী সেটার মোকাবেলা করে প্রধানমন্ত্রীর পিএস কে আটক করে ফেলে। তখন পিএস বলে প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করবে যদি তোমরা তার নিরাপত্তা দাও। তখন সামরিক বাহিনী পিএস এর কোনো কথা না শুনে তাকে ডিরেক্ট গুলি করে মেরে ফেলে এবং প্রধানমন্ত্রীকে ধরার জন্য ভিতরে যেতে লাগে আর প্রধানমন্ত্রী তখন সে ভিতর থেকে ফায়ার করতে লাগে, যে কারণে সামরিক বাহিনী একটু সাইড হয়ে যায় আর জোসি তখন সামরিক বাহিনীর মাঝ দিয়ে যেই না ছবি তুলতে লাগে তখনই ভিতর থেকে একজন জোসির দিকে গুলি চালাতে লাগে, যেটা দেখে লি জোসিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সেই গুলি এসে লি এর বুকে লাগে আর গুলি লাগার পর লি যখন পড়ে যাচ্ছিল তখন নিচে থেকে জোসি লি এর ছবি তুলতে লাগে আর এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। তো এরপর সামরিক বাহিনী ভিতরে গিয়ে প্রধানমন্ত্রীকে টেনে বের করে গুলি করতে লাগে। তখন জুয়েল বলে, দাঁড়াও, প্রধানমন্ত্রীর সাথে আমার একটা সাক্ষাৎকার আছে। তখন জুয়েল প্রধানমন্ত্রীকে বলে, আপনি কিছু একটা বলুন। তখন প্রধানমন্ত্রী শুধু একটা কথাই বলে, আমাকে অন্তত বাঁচিয়ে রাখো। তখন জুয়েল বলে, এটা তো সম্ভব না। আর তখনই সামরিক বাহিনী প্রধানমন্ত্রীকে গুলি করে মেরে ফেলে আর জোসি তখন সেই দৃশ্যটার ছবি তুলতে লাগে আর সামরিক বাহিনী তখন প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে পেরে খুবই খুশি হয়ে তারাও জোসির ক্যামেরায় ছবি উঠায় এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।